হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কালার আমেথির রেসিপি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে এত সুন্দর কালার আমেথি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু অথেন্টিক কালার আমেথি পাওয়াই যায় না। বাড়িতে যদি এভাবে খুব সহজে বানিয়ে নেন তাহলে কিন্তু ভালোই হয়। শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করেই কিন্তু এই কালার আমেথিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই হচ্ছে আমি এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। অবশ্যই সারা রাতের জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর ডালের পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি। এখানে আমি ডাল নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। আপনারা যদি চান এখানে আরও পরিমাণটা কম নিতে পারেন। আর আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন দুপুরবেলা কিন্তু আমি এটা বানাচ্ছি। আর একটু বেশি সময় ভেজানো থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে কম সময় ভেজানো হলে কিন্তু প্রবলেম হবে, ডালটা মিহি পেস্ট হতে যাবে না। আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে একদম খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। অবশ্যই মিহি পেস্ট করে নিতে হবে, পাটায় বেটে নিলেও কিন্তু হবে। আর এখন আমি এখানে খুব ভালোভাবে একটু এটাকে ফেটিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে নিব। এটা কিন্তু এখনো বেশ অনেকটা আঠালো আর ঘন আছে। এখানে কিন্তু আরো অনেকটা পাতলা করতে হবে। হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তবে আমি মাঝে মধ্যে এখানে সামান্য একটু করে জল অ্যাড করব। এতে করে কিন্তু খুব ভালোভাবে ফেটানো হবে। মাত্র কয়েকটা টিপস ফলো করলে কিন্তু এই কালার আমেথিটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর এই টিপসগুলো কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করে রেসিপিটা করতে হবে। প্রথমে আমি একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিমাণটা আপনারা একদম অল্প দিতে পারেন, 1/4 কাপের মতো কিন্তু দিতে পারেন, তবে আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। যদি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় এই আমেথিটা ক্রিস্পি থাকবে। আর যদি কর্নফ্লাওয়ারটা না দেন তাহলে কিন্তু খুব বেশিক্ষণ সময় ক্রিস্পি থাকবে না, তবে যেদিন বানাবেন সেদিন কিন্তু ক্রিস্পি থাকবে। আর যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু পরের দিনও এটা ক্রিস্পি থাকবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণগুলো কিন্তু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। এই আমেথি বানানোর সময় কিন্তু পরিমাণটা বেশি ম্যাটার করে না। যদি চান যে শুধু কালাই দিয়ে বানাবেন তাহলে শুধু কালাই দিয়েও বানাতে পারবেন, কিন্তু সামান্য একটু ময়দা কিন্তু অবশ্যই মিক্সড করতে হবে, তাহলে কিন্তু হবে না। ময়দাটা অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে পরিমাণে অল্প বা বেশি যেভাবে বানান না কেন। আমি প্রথমে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। তারপর আমি এখানে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু অনেকটাই ঘন আছে। ব্যাটারটা কিন্তু আরও পাতলা করতে হবে, তাহলে কিন্তু আমেথির শেপটা দেওয়া যাবে না। আর আজকে কিন্তু আমি পাইপিং ব্যাগে করে আমেথিটা বানাবো। আপনারা যদি চান এখানে কিন্তু কোনো কাপড়ের সাহায্যেও বানিয়ে নিতে পারেন, অথবা 2-3টা পলি একসাথে করে তারপরে কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পলিগুলো ছিঁড়বে না। নিচের দিকে সামান্য একটু কাট করে নিলেই হবে। আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে পারফেক্ট আছে কিনা। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে পড়বে কিনা, ভালোভাবে শেপটা দেওয়া যাবে কিনা আমেথির। খুব ভালোভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি জর্দার রং। আর দিয়ে দিলাম এখানে আমি ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার যদি হাতে কাছে না থাকে সেই ক্ষেত্রে 1 চা চামচ অথবা 2 চা চামচ লেবুর রস দিয়ে দিবেন। আমেথির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে বেকিং পাউডারের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটাই শুধু পরিমাপটা ঠিক রাখতে হবে। এখানে বেকিং পাউডারের পরিমাণ আমি 1 চা চামচ দিয়েছি। যদি ডালের পরিমাণটা আরও অনেক বেশি হয় তাহলে কিন্তু বেকিং পাউডারটা 2 চা চামচ দিতে হবে। আর জর্দার রং দিয়েছি খুবই সামান্য, 1/4 চা চামচের মতো। জর্দার রংটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু দেখতে সুন্দর লাগবে। জর্দার রংটা দেওয়ার কারণেই কিন্তু আমেথিগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে। আর এইগুলোকে আমি একসাথে আবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। এর জন্য প্রথমে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের উপরে পাইপিং ব্যাগটা রেখে আমি ব্যাটারটাকে ঢেলে নিব।
আর আগে বলেছি এখানে কিন্তু আপনারা চাইলে পলি সাহায্য করে নিতে পারেন, সেক্ষেত্রে কয়েকটা পলি একসাথে দিয়ে নেবেন, তাই আর ফাটার কোনো চান্স থাকবে না। আর পাইপিং ব্যাগে নিলেও কিন্তু 2টা পাইপিং ব্যাগ দেওয়ার চেষ্টা করবেন, 2টা দিলে কিন্তু ফেটে গেলেও আরেকটা দিয়ে বের হবে না। অথবা কাপড়ের সাহায্যও করতে পারেন, অথবা যদি বোতলের সাহায্যে করতে চান সেটাও কিন্তু করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে একটু বেশি সুবিধা, এই জন্য কিন্তু আমি পাইপিং ব্যাগে করেই বানাচ্ছি। তবে আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগটা না থাকে সেক্ষেত্রে বোতল অথবা পলি অথবা কাপড় যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি কিন্তু ওইদিকে পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি, আর এদিকে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। এর জন্য কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কিন্তু আমেরটি পরিমাণে দিতে হবে, আর এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি, আর জলের পরিমাণটা দিয়েছি এখানে আমি 1 কাপ। এখন এটাকে জাল করে নিতে হবে, আর খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, আবার খুব বেশি জালও করার প্রয়োজন নেই। জলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় ধরে জাল করতে হবে। খুবই সামান্য একটু জর্দার রং দিয়ে দিয়েছি, আর একটা লেবু একটু চিপড়ি রস দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচের মতো রস দিয়েছি। শিরাটা কিন্তু জমে যাবে না, একটু পাতলা শিরা হবে। তবে আপনারা যদি ঘন শিরা করতে চান সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা অ্যাভয়েড করতে হবে, আর শিরাটা কিন্তু একটু কম জাল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু শিরাটা জমে যাবে না। আর এদিকে আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু জিলাপিগুলো দিতে হবে, গরম গরম জিলাপি গরম গরম শিরার মধ্যে দিতে হবে। আর এখানে কিন্তু তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, অল্প গরম করে নিলে কিন্তু নিচেই থেকে যাবে, যদি একটু বেশি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু আমেরটিগুলো উপরে ভেসে উঠবে। আর শিরাটা বানানোটাও কিন্তু আমি দেখিয়েছি, পরবর্তী স্টেপটাও বলে দিচ্ছি। হাত দিয়ে একটু চেক করে দেখবেন, সামান্য একটু আঠা আঠা যখন হবে সেই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। খুব বেশিক্ষণ জাল করলে কিন্তু শিরাটা একদম ঘন হয়ে যাবে, আর আমেরটিগুলো কিন্তু ভেজানো যাবে না। আর আমি খুবই হালকা কালার করে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর এভাবে শিরার মধ্যে দিয়ে একটু করে ধরে রাখবো। আর এই জিলাপির শিরাটা চেষ্টা করবেন একটু ছোট পাত্রে রাখার, একটু খাড়া টাইপের ছোট পাত্রে রেখে আমেরটিগুলো দিতে কিন্তু বেশি সুবিধা হয়, খুব ভালোভাবে দেওয়া যায়। আর যদি বড় পাত্রে রাখেন তাহলে কিন্তু ভালোভাবে ডুববে না, শিরা অপচয় হবে। এখানে আমি একটা একটা করে আমেরটি দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে 2 দিকেই কিন্তু দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন শিরাটা খুব ভালোভাবে ভেতরে যায়। আর এভাবেই কিন্তু আমি সবগুলো আমেরটি বানিয়ে নিয়েছি, আর আমেরটির ফাইনাল লুকটা কিন্তু দারুণ এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যারা এখনো বাড়িতে ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই।